তারেক রহমান যখন বলেন যে গত এই 16 বছরের আগের 16 বছরে যা দেখেছেন গত 16 মাসে তিনি এর কোনো পরিবর্তন দেখেন নাই, তখন এই বক্তব্য নিশ্চয়ই খুব খুব সিগনিফিকেন্ট। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, এই বাংলাদেশে এই বিএনপির এবারের ডক্টর ইউনূস সরকারের সময় যত ভুল ত্রুটি, যত রকম অন্যায় মেনে নেয়া, এটা বিএনপিকে শেখ হাসিনা 16 বছরের চেয়ে বেশি পিছিয়ে দিয়েছে। মানে এই সরকার, আমি বলি যে এই সরকারের সময় যত মব, অন্যায়, অপরাধ যা যা হয়েছে না হয়েছে, বিএনপি এবং তারেক রহমান তারা সেটা একেবারে খুব চোখ বন্ধ করে তারা এটা মেনে নিয়েছেন এবং এই মেনে নেওয়ার দায় এখন তাকে মেটানোর চেষ্টা করতে হচ্ছে। বাংলাদেশে বহু আগে থেকে বহু মানুষ বলেছেন, আমি একজনের উদাহরণ দিই, তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি তো বলতে বলতে রীতিমতো তার দল থেকে বহিষ্কার হলেন। তিনি বললেন যে এই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, 5 আগস্টের মধ্যে দিয়ে একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের আর একটা স্বাধীনতার বিপক্ষে। বিএনপিকে অবস্থান নিতে হবে স্বাধীনতার পক্ষে, কিন্তু বিএনপি দোদুল্যমনতায় পড়ে যায়, তারা স্পষ্ট যেন স্বাধীনতার পক্ষে অংশ নিতে পারছিল না। তারেক রহমান আজ আমি যখন 8 ডিসেম্বর 2025-এর কথা বলছি, তার আগের দিন তিনি এসে বহু সময় নষ্ট করার পরে তিনি স্বাধীনতার ইতিহাস মনে করলেন, ইতিহাস মনে করে তিনি তার প্রতিপক্ষ জামাতে ইসলামী দোষারোপ করলেন, কিন্তু সে যে লেট হয়ে গেছে, বহু লেট। আচ্ছা, তারপরে তো বললেন। এখন মানুষ যদি ভাবে যে এবার চাপে পড়তে পড়তে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তারেক রহমান এই কৌশলগুলো নিচ্ছেন, তাহলে তো মানুষকে দোষ দেওয়া যায় না। আচ্ছা, সেই চ্যাপ্টার বাদ দিলাম। এবার আসেন তারেক রহমান সবশেষ কি বলছেন, যে গত 16 বছরে যা দেখেছি 5 আগস্টের পরে তার পরিবর্তন হয়নি তারেক রহমান। তাহলে আপনি কেন 5 আগস্টের পরে 16 মাস অপেক্ষা করলেন? 16 মাস কেন আপনি বললেন না এই মপতন্ত্র, আইনের শাসন, এই যে লাগাতার মামলা বাণিজ্য, আপনার নেতাকর্মীরা যেসব মামলা বাণিজ্য করছে, যেসব হয়রানি করছে, রাজনৈতিক সহিংসতা করছে, সেসব বিষয়ে আপনি তখন নীরব ছিলেন। এইটা মানুষের মধ্যে যে ধাক্কা তৈরি করেছে, যাক শেষ তো এসে তারেক রহমান মুখ খুলেছেন, সেটার একটা প্রভাব নিশ্চয়ই রাজনীতিতে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 16 বছরে দেশে যে রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিরাজ করেছে, 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরেও সেটি কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি বলছেন, যে পরেও সেটির কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, গত 16 বছরে আমরা যা দেখেছি দুঃখজনক হলো 2024 সালের 5 আগস্টের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। এখনো তিনি সন্দেহ করছেন যে বোধহয় পরিবর্তন হয়নি, এটাই বোধহয় একটু আফসোসের। তিনি রেগুলার কথা বলছেন ভার্চুয়ালি বিএনপির প্রোগ্রামে। দলীয় নেতাকর্মীদের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত প্রার্থীর চেয়ে দলের প্রতীকেই আসল। এটা খুব সিগনিফিকেন্ট। আজকে জানেন যে একজন তার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে চলে এসছেন। তো নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো। এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল বিএনপি, এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। আমি আর বিশেষ দিকে যাবো না, শুধু এইটুকু আপনাদেরকে বলি, এই সরকারের সময় এসে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমানের কিছুটা তির্যক সমালোচনা এবং আওয়ামী লীগ সরকার যেই দোষে দোষ্ট, আওয়ামী লীগ সরকার 24-এর 18-14 যে নির্বাচন করেছে, এই সরকার সেরকম একটি একতরফা নির্বাচনে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় তার নিজস্ব বাহিনী ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা যে ধরনের কর্মকাণ্ড করতো, এই সরকারের সময় এই সরকার ছেড়ে দিয়েছিল বিএনপিকে সেগুলো করার জন্য, এবং তার আবার একটা সাব টিম তৈরি হয়েছিল এনসিপি বা বৈষম্য বিরোধীরা। তারা আওয়ামী লীগের পিরিয়ডে যা হয়েছে তাই করেছে, আইন, আদালত, ব্যাংক, বিমা, সরকারি নিয়োগ, সরকারি বদলি, পদায়ন, সবকিছুই আওয়ামী লীগ সরকার যেই দোষে দুষ্ট, তার চেয়ে বহুগুণ দোষে দুষ্ট হয়ে এই 16 মাস দেশ শুধু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। তারেক রহমান এখনো বিস্মিত হননি, তিনি শুধু বলেছেন যে এখনো তার মনে হচ্ছে সরকারকে হালকা চাপ তারেক রহমানের। তারেক রহমান যখন কনফিডেন্টলি এটা ভাববেন, তখন দেখবেন যে আরো বেশি দেরি হয়ে গেছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।